নমস্কার বন্ধুরা, বাড়ি রান্নাবান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ে গেছে। এই গরমে আর রিচ রান্না খেতে ভালো লাগছে না। তো বন্ধুরা, আজ আমি গাঁদারি পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমাদের প্রচুর গাঁদার পাতা হয়েছে। ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম, এর থেকে প্রচুর হয়েছে। দেখুন নিচে অনেক হয়েছে। তো বন্ধুরা, আমি এখান থেকে কয়েকটি গাঁদালি পাতা তুলে নেব। তো বন্ধুরা, গাঁদালি পাতা তুলে নিয়ে এসেছি। এবার আমি গাঁদালি পাতা দিয়ে কাঁচকলা, পটল, আলু আর ডিম দিয়ে পাতলা একটি ঝোল তৈরি করব। যে গরমে খুব রিচ তেল মশলা খেতে ভালো লাগছে না, তার জন্য পাতলা করে ঝোলটা বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রথমে এই সবজিগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে কাঁচকলাটাকে কেটে নিচ্ছি। এবারে পটলগুলোকে কেটে নেব। পটলটা ছোট আছে, তাই দুফালা করে পটলগুলোকে কাটছি। এবারে টমেটো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আলুগুলোকেও কেটে নিয়েছি। আলুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এবারে গাঁদালি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এবার আমি গাঁদাল পাতাটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা, মশলাটা গাঁদালি পাতাটা আমি বেটে নিয়েছি। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব। তেলের উপরে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ডিমটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। ডিমগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, এই তেলে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পটলগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এর উপর আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও হালকা ভেজে নিয়েছি। এর উপরে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, পটল, আলু, কাঁচকলা এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করি না।
আমি কিন্তু খুব সামান্য মশলাতে এই রান্নাটা করছি, আমি কোনো প্যাকেট মশলা ব্যবহার করব না। তো বন্ধুরা মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেবো, আদা রসুনের গন্ধটা যাতে ভালোভাবে চলে যায়। তো বন্ধুরা মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে বেটে রাখা গাঁদালি পাতাটাকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি বেটে রাখা গাঁদালি পাতা। দেখুন বন্ধুরা গাঁদালি পাতা দিয়ে রঙটা কিন্তু একটু কালচে হয়ে গেছে, কিন্তু কালচে হলে কী হবে, এই গাঁদালি পাতা পাতলা ঝোল খেতে দারুণ লাগে, আর এই গাঁদালি পাতা ঝোল খেয়ে খাওয়ার অনেক উপকারও আছে। তো বন্ধুরা গাঁদালি পাতাটা দিয়ে 2 থেকে 3 মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে ভেজে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবারে এগুলোকে দিয়ে আর কিছুক্ষণ ধরে নেড়ে নেবো। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। তো বন্ধুরা এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কাঁচকলা, আলু, পটল, ডিম, গাঁদালি পাতা দিয়ে পাতলা ঝোল আমার একদম তৈরি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বানিয়ে রান্না বান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, খুব উপকারী একটি রেসিপি। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।